ক্যাশ প্রমোশনের দোকানে দিচ্ছি তো। আপনার কাছে নেই তো বললেন। আমার কাছে সেটা আমার কাছে আগের থেকে নাই, কিন্তু লিফটেন আমি রাখতে শুরু করছি। আর আমরা তো স্যার এখানে 3 দিন থেকে রাখা শুরু করেছেন, 3 দিন তো আপনার তেলই আসেনি বললেন। না 3 দিন না স্যার, কিছু কিছু আছে আমি দেখাচ্ছি আপনাকে, আমার মেমো রাখছি, কিছু মেমো আছে আমার কাছে। কত করে রেট বিক্রি করছেন 5 লিটার? 5 লিটার স্যার 842 টাকা বিক্রি করছি। 42 টাকা। জি আর 1 লিটার? স্যার 1 লিটার 173 টাকা। সত্য কথা বলছেন? সত্যি স্যার, আমার এখানে কোনো মিথ্যা কথা নেই স্যার। বেশি কথা না। আমাদের এখানে স্যার আমরা আন্ডার রেটে মাল বিক্রি করতে, আরো কম রেটে মাল বিক্রি করতে। আমাদের এখানে স্যার মৌলিবাজার আছে, মৌলিবাজারের জন্য আমরা স্যার মাল বিক্রি করতে পারি না। কেন মৌলভীবাজার আপনি মানা করেছে? না না না, মৌলিবাজারে স্যার আরো কম পাওয়া যায়। এই লেখেন সাইফুল ইসলাম স্যার পাকা ক্যাশ মেমো দেয়নি, ইনার স্যার, কার্যক্রম না না, পাকা ক্যাশ প্রমো দিয়েছি তো স্যার। ওই যে বললেন যে 15 বছর দেননি, 3 দিন থেকে দেওয়া শুরু করছে। পাকা ক্যাশ প্রমো সবাইকে দিচ্ছি স্যার। কার্বন কপিটা, কার্বন কপি নেই কার্বন কপিটা ভাই, কার্বন কপি না থাকলে আমি বুঝবো কি হবে? কার্বন কপি তো আপনার এখানে থাকতে হবে। এই যে আমরা দু একটা দেখলাম, বুঝেছেন? এই যে নেই, কোনটা নেই, সবগুলো ছিঁড়ে ফেলে দিয়েছেন না? না না, আমি তো কার্বন কপি যেগুলা সেগুলো তো আমি আলাদা রেখেছি। কার্বন কপি গুলা ছিড়া মরিটা তারিখ বাই তারিখ, মণি বের করেন, তারিখ বাই তারিখ। আমি মণিটা বের করেন আপনার। মরি কোন মরি স্যার? এই যে একটা বই আছে না, জি, বইয়ের মণিটা থাকবে তো। ও না, এই আপনি বই। আপনি যে মানুষকে দিচ্ছেন, হ্যাঁ। আপনি তো বলছেন আপনি ভক্ত দিচ্ছেন, সেই হ্যাঁ। ইয়েটা থাকবে না, আপনি ছিঁড়ে দেন। ছিঁড়ে দিয়ে দিচ্ছি আজকের জন্য, যেটা ছিঁড়ে দিয়ে এই দিচ্ছি যে দোকানদারকে। এইটুকু অংশ তো থাকবে, যদি না, থাকে। এগুলো তো ছিঁড়ে ফালাই দিচ্ছি। ফেলে দিয়েছেন? জি, পুরি ফেলে দিচ্ছি। ফেলে দেওয়া যাবে না তো, এর কাছে মণি যুক্ত থাকবে, এই মণির সাথে কার্বন কপি থাকবে। আপনি যখন টাকা আদায় করতে যাবেন, বাকি তো দিয়েছেন বললেন, হ্যাঁ বাকি তখন দেখা যাচ্ছে যে দোকানে গেলেন, ওখানে তো লেখা আছে ঠিকানা, তাই না? হ্যাঁ যে বলবেন যে আপনার দেখেন এত টাকা বাকি, তখন হ্যাঁ এত বাকি দেন, দিয়ে দিল, আপনি তখন পরিশোধ লিখে দিলেন, হয়ে গেল। মণির জায়গায় মণি থেকে গেল, এই কার্বন কপি সহ থেকে গেল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কার্বন কপি গুলা, শুধু কার্বন কপি গুলা মুড়ি সহ রেখে দিব। হ্যাঁ মুড়ি সহ রেখে দিব। রেখে দিবেন, শুধু একটা করে মেমো আমরা দোকান ওনাকে দিয়ে দিবেন, হয়ে গেল। কার্বন কপিটা আমাদের রাইট, ওখানে লিখে দিবেন কিন্তু নগদ কিন্তু অথবা আমি তো বকেয়া। বর্তমানে ছিঁড়ে আজকের দিনের যেগুলো আছে ডেলিভারি গেছে সেগুলো পিন আপ করে রেখেছি এই মণিতে থাকবে এটা। মুড়িতে। হ্যাঁ, কিন্তু সেটা জানি না, কিন্তু মুড়িতে রাখিনি, কিন্তু কার্বন কপি গুলো আমরা ইয়ে করে রাখছি ডে বাই ডে। দেখেন কার্বন কপি নাই, দেয় না। আচ্ছা, তারপরে বলতেছেন 100 কত করে বললেন? 42, জি মানে 143, না 173 টাকা। 73 টাকা। জি আপনি পোষায় দেন না, ওনারা নিয়ে যায়? স্যার আমি পৌঁছে দিই। পোষায় দেন। তাহলে ওনারা কত লাভ করবেন? 2 টাকা জি না বেশি লাভ করবে? না স্যার 2 টাকা লাভ করে। আপনি কিনে স্যার আমরা প্রবাসী বাজারে ধৈর্য ধরেন। 850 টাকা, 52 টাকা, ওরা কত করে বিক্রি করেন? 5 লিটার 52 টাকা বিক্রি করে স্যার। আর আপনি কত করে বিক্রি করেন? স্যার 42 টাকা বিক্রি করছে। 42, জি 842, জি 842। জি স্যার। থামেন, এখানে লেখা আছে টাকার কথা না? জি স্যার, টাকার কথা লেখা আছে তো? মেমোতে। হ্যাঁ, জি মেমোতে লেখা আছে। এখানে লেখা স্যার, এখানে স্যার টাকা তো থামেন, কম দেয়। কি জন্য লেখা আছে? এটা কি? এটা কি কি কিনেছেন? এটা স্যার তারা ব্যাটারি কাগজ দিয়ে চালানো। হ্যাঁ, এমআরপি লেখা আছে না মূল্য? না হ্যাঁ, লেখেন কোথাও লেখা নাই। না, দিন আছে। হ্যাঁ, দিন আছে, এমআরপি এখানে লেখা নেই। এমআরপি লেখা নাই। মালগুলো যে আমাদের আসে গাড়িতে, হ্যাঁ, সেই মালগুলো তো আমাদের টাকা দেন কিভাবে? কত করে কিনেছেন আপনি? আপনার কাছে কত দাম নিয়েছে তারা? আমার কাছ থেকে নিচ্ছে স্যার 822 টাকা স্যার। 822 টাকা নিয়েছে। কোথায় লেখা আছে সেটা? সেটা স্যার সেটা আমাদের এখানে লেখা নেই। কোথায় লেখা আছে? সেটা আমাদের মুখ দিয়ে বলে, আমাদের এখন ডিউর কাগজ দেয় না। ডিওর কাগজ দেয় না। লিখে দেন, আপনি ওই কথাটা লিখে দেন। ডিওর কাগজ দেয় না, এমআরপি লেখা থাকে না। আপনি একটা এক্সাম্পল, আপনি যেটা বললেন, আপনার কথা যদি আমি সত্যিই ধরে ফেলি, জি স্যার। আপনি বললেন যে কত করে 8 লিটার কত দাম বললেন? 5 লিটার 842 টাকা বিক্রি করছেন 842 42 টাকা। টাকা। জি স্যার। আপনি ডিলার, জি কিনেছেন কত বললেন? স্যার 22 টাকা। 822 টাকা। জি স্যার। তাহলে 822 টাকা, 822 বিয়োগ হচ্ছে 842, কত টাকা লাভ করছেন? 20 টাকা, জি তাই না? হ্যাঁ, জি 20 টাকা। আপনি ডিলার, জি আপনি কে? আমি শুধু ডিলার। আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছেন যে উনি কত করে বিক্রি করবেন এই 805 লিটারের? 852 টাকা। উনি খুচরা বিক্রেতা না খুচরা পাইকারি? উনি পাইকারি বিক্রেতা। খুচরা বিক্রি। হ্যাঁ, উনি খুচরা বিক্রি। খুচরা বিক্রেতা। জি খুচরা বিক্রেতা। খুচরা বিক্রি। উনি বিক্রি করলেন কত? 52 টাকা। 852 টাকা।
তাহলে 42 আর 10 লাভ হলো কত? 10 টাকা। 10 টাকা। এখানে 10 টাকা লাভ করলেন। জি বোঝেন বিষয়টি? আপনি ডিলার মানে কি? আপনি হোলসেল করতেছেন। জি কোম্পানির কাছে যা পাচ্ছেন সবগুলো কি করছেন? হোলসেল করে দিচ্ছেন, একটা দিলে দিচ্ছেন। জি, স্যার। আপনি 20 টাকা লাভ, তো খুচরা বিক্রেতা তো কম থেকে যাচ্ছে। স্যার আমাকে তো বরং আপনার কম লাভ করার কথা ছিল, লাভ করার ছিল কথা খুচরা বিক্রেতার না, আমার তো স্যার কম বিক্রি হবে তো। আমাকে কোম্পানি যে কমিশন দিছে, হ্যাঁ, এখান থেকে আরো কমিশন আসতো। না এখানে আর কোনো কমিশন নেই। সেটা আপনাদের হিডেন বিষয়, না 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 স্যার, সেটা আমি জানতেও চাই না। না এখানে এটা তো আমি এখানে- জানতে চাচ্ছি এখানে না। স্যার এখানে আর কোনো কমিশন নাই, এটাই কমিশন, এর ভিতরে যা আছে সব আমার খরচ। শুনেন, এটার ভিতরে আমার আমি তো খরচ। জানতে চাইনি সেটি। আপনি যেটি বললেন সেটি আমি বিশ্বাস করলাম। তা আপনি 20 টাকা লাভ করছেন, ওনাকে দিচ্ছেন 10 টাকা, জি ওনার তো কম হয়ে যাচ্ছে। স্যার, এটা তো কোম্পানি রেট দিচ্ছে, কোম্পানির ব্যাপার। আমরা তো স্যার একটা মিডিয়া, জাস্ট একটা মাধ্যম। হ্যাঁ, আপনি এই জাস্ট এই মালটা, মাধ্যম। এই পণ্যটা কোম্পানির থেকে কিনে আমাকে শুধু দোকানে পৌঁছে দেওয়া। হ্যাঁ, আমরা তো একটা শুধু মাধ্যম, আমার একটা শুধু জাস্ট কমিশন, এই কমিশনের বাইরে আর কিছু না। এই কমিশন হচ্ছে 20 টাকা, জি আর ওনার ওই খুচরা বিক্রেতা যিনি বিক্রি স্যার, করতেছেন উনি তো উনি 10 পয়সা টাকা। বিক্রি করবো স্যার, আমি তো উনি ওনাকে- বসে বিক্রি করবেন আর আপনি শুধু ডেলিভারি দিয়ে হ্যাঁ। 20 টাকা লাভ। স্যার আপনার লাভ তো একটা বেশি পণ্য হয়। বিক্রি করি। ওনাকে বরং বেশি লাভ আমি তো দিতে স্যার হবে। একটা পণ্যের শুধু ডিলার, শুধু একটা কোম্পানির ডিলার, আর কোনো কোম্পানির নাই, শুধু একটা কোম্পানির ডিলার। আমি তো স্যার ওনাকে পৌঁছে দিয়ে আমি যে প্রফিট দিচ্ছি, হুম। আমার এটার ভিতরে স্যার খরচ আছে স্যার অনেক টাকা। আমার ব্যান্ড বিল কালেকশন আছে, ব্যান্ড মেরামত আছে, আমার গোডাউন চার্জ আছে, আমার মাল আনলোডিং আছে, সবকিছু এটার ভিতরে স্যার। আপনার খরচ তো থাকবেই, আপনি তো ব্যবসা করতেছেন, ওনার কোনো খরচ নেই। আচ্ছা, আমরা একটু দেখি। 1056 ক্যাশ পাবো না, লেখেন 5850 50, আর এটা হচ্ছে 1080 7986 পিস। যদি আমি এই আপনার 20 টাকা না স্যার, এটা তো স্যার 5 দিনের 17,000 1,59,720 টাকা। আচ্ছা, আপনি কার্বন না না স্যার, আপনি যদি হিসাব করছেন, হিসাবটা আপনি স্যার 1 লিটারে তো আমি 20 টাকা লাভ করি, 1 লিটারে স্যার 4 টাকা লাভ করছি। কত কিনেছে? 69 কিনেছি, 69 73 বিক্রি করছি। প্রমাণক দেখান, 69 কিনেছে। জি স্যার, প্রমাণক প্রমাণ? হ্যাঁ। হ্যাঁ স্যার, প্রমাণ দিতে পারি। বের করেন। ওখানে আপনি লিখে রেখেছেন ওইটা না? কোনটা স্যার? ওইখানে না না, এটা আবার কোনো কিছু রেখে কোম্পানি ইনভয়েস আমার আমার তাহলে কোম্পানি ইনভয়েস বলতে 5 লিটার দেয় না বললেন যে? জি স্যার, 5 লিটার নাকি দেয় না? এটা আগের গুলো দেওয়া হচ্ছে স্যার। হ্যাঁ? আগের গুলো দিচ্ছি আমি, আগের গুলো মানে এখন আর দেয় না? রিসেন্টলি দেখাচ্ছি। তা আপনি বললেন যে দেয় না নাকি? আপনার কাছে সব আছে তো? মিলে দেয়, এই যে কিছু কিছু মিলে দেয়। আপনি কোন কোন মিলে দিলেন? শুধু শুধু একটা কোম্পানি। তা আপনি বলেন কিছু কিছু মিলে দেয়। জিমেলে দেয়, জিমেলে মাঝে মাঝে পাঠায়, তাদের ইচ্ছা হইলে পাঠায়, নাইলে পাঠায় না, সব দেয় না। পাঠায়, তারা বলে যে সব পাঠায়। প্রিন্ট করে দেন আমাকে। হ্যাঁ, প্রিন্ট করে দেন এগুলো, মানে যেটা আপনার সুবিধা নয় সেটা দেখাবেন, নাই তো? না স্যার, না স্যার, যেগুলো দেখাচ্ছেন- আমি লিস্টেড গুলোই দেখাবো। সেগুলো সয়াবিন তেলের না, সেটা সয়াবিন তেলের না, সয়াবিন তেলের যেটা হচ্ছে সেটাই দেখাচ্ছি। অন্যটাও দেখা, আপনি চাইলে আমি দেখাইতে পারবো। আমার ভিতরে কোনো স্যার ইয়ে শুনেন, এটি প্রিন্ট করে রেখে দিতে হবে, বুঝছেন? ইনভয়েস গুলো থাকবে, ইনভয়েস গুলো থাকবে। ন্যাচারাল স্যার, এই যে ন্যাচারাল বিট মশলার মুড়ি স্যার। আপনি বলেন যে দেয় না, তো সবই তো দেয়, মেলে দেয়। তার মানে হচ্ছে হিডেন, অন্য কেউ বাড়ি মানে কোনো জানার সুযোগ নেই কারো পক্ষে। স্যার এই যে কয় তারিখের এটা? এটা স্যার 17 দিন স্যার। হ্যাঁ, দেখেন স্যার লেখা। তা আপনি বলে দেন না যে ওনা নাকি দেয় না। নাম লিখুন আর মোবাইল নাম্বার। তাহলে এখন শুনেন, আমি এখন বলি, আপনার ওই যে আপনার কাছে এই মণিটা থাকলে, মণির সাথে যদি এটা থাকে, কার্বন কপি থেকে যায়, এখন তো রাখবেন তো? অবশ্যই কবে থেকে রাখবেন? আজকে তুলে দেন। আজকে থেকে রাখবেন। আজকে থেকে ছেড়ে ফেলবেন না, না ছেড়ে ফেলে দিবেন না। 15 বছর যাবত ফেলে দিয়েছেন, 15 যাবত যেটা সত্যি স্যার তুলে দিছি, যেটি সত্যি সেটি হচ্ছে 15 যাবত ভুল স্যার, করেছেন। আমার মার্কেট স্যার অনেক করতে পারি। ঠিক আছে, আমাদের কাছে তথ্য স্যার আপনি দিতে তো আমরা আসছি। বাজারে যদি যান, শোনেন আমি বলি, স্যার আমরা কিভাবে পেলাম যে 304 লালবাগ স্যার, রোড? এটা আপনারা হেড অফিস থেকেও নিতে পারেন। আমাদের বিভিন্ন ভাবে তথ্য আছে, আমাদের আপনাদের কাছে অবশ্যই তথ্য আছে, তথ্য আছে। কিন্তু স্যার আপনি আমার আপনার মার্কেট যদি আপনি অডিট করেন, স্যার আপনার মার্কেট অডিট করেন স্যার, মার্কেটের তেল আছে কিনা, আমি অডিট দিচ্ছি করেন কিনা। না, আমরা তো অডিট আমি- করেই আসছি। হ্যাঁ, আমি আপনার দিচ্ছি ঠিকানা কিনা। পেলাম কিভাবে? আমি একদিনও স্যার আমি গাড়ি মাল দাও আমি বন্ধ রাখি না। আমার পয়েন্টে যদি মাল আসে আমি সাথে সাথে মাল দিয়ে দিচ্ছি, সাথে সাথে মাল দিয়ে দিচ্ছি। আপনার মার্কেট যদি আপনার অডিট করে যদি কোনো দোকানদার সব দোকানে যদি আপনার মাল না পায়,
আর যখন যেটা সাক্ষী পাইছি, নিয়েছেন? যখন যেটা পাইছি স্যার তখন সেটাই দিয়েছি। ঠিক আছে, আপনার নামে কমপ্লেন রয়েছে, আমরা এমনি আসি নাই তো, এটি তদন্ত করার জন্য আসছি। এনিওয়ে, তাহলে এখন থেকে কার্বন কপিতে মুড়ি থাকবে? অবশ্যই। মুড়িতে কি কার্বন কপি থাকবে? জি অবশ্যই থাকবে। আজকে থেকে থাকবে? থাকবে। যিনারা গিয়েছেন তাদেরকে বলে দেন, ফোনে বলে দেন। ওই যে যারা স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি বলে দিচ্ছি। বলে দেন, এখনই বলে দেন। মোশাররফ ভাই, মেমোর ভিতরে মুড়ি ছিড়বেন না আজকে থেকে। মেমোতে যে মুড়িটা থাকে উপরে, যে চিরার পর যে কার্বন কপি। অংশটা থাকে কার্বন কপির, সেই অংশটা ছিড়বেন না, সেই মুড়ির ভিতরেই থাকবে। কথা বুঝতে পারছেন? মুড়িতে আপনি মেমোটা যখন ওই যে কার্বন কপিটা যখন ছিঁড়ে ফেলেন, এই কার্বন কপি ছিঁড়া যাবে না। কার্বন কপিটা মেমোর সাথে ওই মুড়ির সাথে থেকে যাবে। থেকে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওটার ভিতরেই থাকবে। আপনারা তো ছিঁড়া রাইখা দিয়ে পিন আপ করে রাখছেন, সেটা ছিঁড়া যাবে না, সেটা মুড়ির ভিতরেই থাকবে। সেটা যেই ইয়া নাম্বার আছে, ইনভয়েস নাম্বার আছে, সেই ইনভয়েস নাম্বারগুলো সিরিয়ালি সবকিছু থাকবে। আজকে থেকে ওইভাবে ছিঁড়বেন না, ওইভাবে রেখে দিবেন ডেট ওয়াইজ। আরো যিনারা আছেন পরে সবাইকে জানিয়ে দিবেন। জি ঠিক আছে, জি, অবশ্যই স্যার। মেসেজ এটাই। স্যার আমার এখানে স্যার সত্যি কথা স্যার, আমি স্যার কখনো স্যার মিথ্যাও বলি না শুনেন, স্যার। আমাদের তদন্ত কাজে সহযোগিতা করা আপনার জরুরি ছিল। অবশ্যই। এনিওয়ে, আপনি যে যে ইনভয়েস গুলো সংরক্ষণ করেনি 15 বছর, 15 বছর তো, জি 15 বছর। এখন আইন অনুযায়ী বলা হয়েছে যে প্রত্যেকটা ইনভয়েসের জন্য, এই যে একটা করে পাতা না, প্রত্যেকটার জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে। 15 বছর তাহলে কত লক্ষ বা কত কোটি আপনি এই অপরাধটা করেছেন? ইনভয়েস রাখি, ইনভয়েস রাখেন, মানে কার্বন কপি রাখি। রাখেননি। এই হিসাবে যদি আমরা মামলা দিই তাহলে তো আপনার বাকি জীবন হয়তো এই স্যার, 4 দেওয়ালের ভিতরেই থাকতে হবে। আমাদের তো স্যার সেটা কখনো কিন্তু বলে নাই, স্যার। হ্যাঁ, বলে নাই, বলে নাই, আমাদের কখনো কেউ এসে বলে নাই। ইনভয়েস রাখতে হবে। রাখতে শুনেন, এখন বলি, আইন যখন হয় তখন গ্যাজেট হয় না, গ্যাজেট, এই এই তখন এটি পাবলিক ওপেন করে দেয়, সবাইকে জানিয়ে দেওয়া হয়। সরকার ধরে নেয় যে এটি সবাই জানে। এখন এই যে পাবলিক লাইব্রেরিগুলো, সেগুলো যায়, সরকারি অফিসগুলোতে যায়, বুঝেছেন, ডিসি অফিস, এসপি অফিস, সমস্ত সকল অফিসে যায়, সরকারি লাইব্রেরিগুলোতে যায়, সব জায়গায় যায়, ওয়েবসাইটে দেওয়া হয়। আপনার নিজ দায়িত্বে জেনে নিতে হবে কখন কোন আইন হচ্ছে না হচ্ছে। এটি বাংলাদেশের সিটিজেন হিসেবে আপনার এটি দায়িত্ব, এবং মেনে চলা এটি কর্তব্য। আপনার দায়িত্ব হচ্ছে আইন হয়েছে সেটি জেনে নেওয়া, আর মেনে চলা হচ্ছে আপনার কর্তব্য স্মার্ট সিটিজেন হিসেবে। ওয়েবসাইটে যেয়ে আপনাকে জেনে নিতে হবে। মনে করেন আপনি জানতে পারলেন না, ঠিক আছে, তাহলে যিনি জানেন তার কাছে জেনে নিতে হবে। এই বিষয়ে সংশ্লিষ্ট এক্সপার্ট আছে না? আছে, ওনার কাছে জানবেন যে আমার কি কি আইন জানা দরকার, বলেন তো, আমি এই ব্যবসা করি। যদি এগুলো সবকিছু জানতো তাহলে কোনো অপরাধ কেউই করতো না। আমরা তো চাই অপরাধ নির্মূল করার জন্য, অপরাধ না হোক। আমি স্যার সেটার জন্য, সেটার পক্ষে আমি রাজি আছি। হ্যাঁ, আমি right. কোনো স্যার কোনো 2 নম্বরে কখনো করি না। কিন্তু ভুল তো করে ফেলেছেন। স্যার এইটুকু, এটা ভুল, এটা না জানা, এটা ঠিক আছে স্যার, কিন্তু কখনো স্যার অপরাধ করি না, কখনো ইগনোরেন্স অফ ল ইজ নট অ্যান এক্সকিউজ বলা হয়। তো আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা আরোপ করা হয়। কথা বললে বাড়িয়ে দেবো, স্যার, এটা তো স্যার যত কথা বলবেন তত স্যার, জমা আমি হবে। কখনো রেটের বাইরে ওভার মাল কখনো বিক্রি করি না। আমি ক্যাশ মেমো দিয়ে দোকানদারের কাছে সব ফেলে দিয়েছেন। দোকানদারকে আমি একটা করে মেমো কপি দিয়ে মাল বিক্রি করি। আপনি স্যার আমার মার্কেট শুধু যান, আমার সাথে চলেন, আমার মার্কেটে আমাকে নিয়ে আমি যাব। আমি কোনো দোকান থেকে যদি বেশি রেটে যদি মাল বিক্রি করে থাকি, আমাকে স্যার জরিমানা করবেন, আমি কোনো কিছু বলবো না। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার, এটা তো স্যার এখন আমাদের যদি কথা বলা, আপনি কথা, হ্যাঁ, যত বলবেন এই বিষয়ে তত বেড়ে যাবে। যদি এখন কথা বলা যদি ভাষায় যদি না থাকে, তাহলে স্যার তাহলে আমরা চুপচাপ পূর্বের মধ্যে বসে থাকি। বোবা না তো, আপনাকে তো জানানো হলো। আপনি 15 বছর যাবত অপরাধ করেছেন, জি স্যার, 15 বছর যাবত অপরাধ সেটা তো করেছেন। স্যার আমি না জেনে করেছি স্যার। এখন না জেনে করেছেন, এটি আপনার সুযোগ নেই, এটি বলার সুযোগ নেই। আপনি ব্যবসা করছেন, 15 বছর ব্যবসা করেছেন না, জি স্যার, ব্যবসা করেছি। তাহলে ভুল করেছেন, আবার বলছেন যে আমি না জেনে করেছি, আমার অপরাধ নেই। স্যার, এটা আমি অপরাধ স্বীকার করি না। তাহলে তো আপনি কথা বললেন কেন? স্যার, সেটা তো শুটানোর জন্য তো আমাকে সময়, এই যে সুযোগ দিলাম আজকে থেকে করবেন, সতর্কতামূলক ভাবে জরিমানাটা একদম নমিনাল করা হয়েছে। স্যার, এটা তো স্যার আমার পক্ষে স্যার তো খুবই কষ্ট করি স্যার। আমি তো আমাদের স্যার এমনি সেল ফোন স্যার, আমাদের বর্তমানে আমাদেরকে তেল দিচ্ছে না। আপনি শুনেন, কোনো ব্যবসায়ী এ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা জেনেছি, কোনো ব্যবসায়ী বলেনি যে আমার সেল ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার ভালো ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত কেউ বলে নাই। কিন্তু তার ঠিকই ব্যবসা হচ্ছে, এবং একটা ব্যবসা থেকে আরো একটা বৃদ্ধি পাচ্ছে ব্যবসা, ঠিক স্যার, আছে, আমার তো স্যার 15 বছর কেউ বলে নাই, কেউ বলে নাই তো। স্যার, আমার তো বৃদ্ধি পায় না, শুধু একটা কোম্পানি নিয়ে স্যার আছে। আপনি আরো কোম্পানি নেন, স্যার, সমস্যা নেই। আমি তো স্যার নীতি মানে
রেটের বাইরে কখনোই মাল বিক্রি করিনি। আর এই জন্য স্যার আমি ওরকম উঠতেও পারি না। আমি একটা ব্যবসা নিয়ে শুধু আছি। ঠিক আছে, টাকাটা পরিশোধ করবেন। সাইফুল ইসলাম লেখেন। স্যার স্যার তাহলে যদি করতে হয় স্যার কমায় স্যার করে কমে রেখে দিয়েছি, স্যার কথা বলবো। মিনিমাম যেটি সেটাই বলেছি। স্যার আমার পক্ষে আসলে এত টাকা স্যার সম্ভব না স্যার। আপনাকে 40,000 টাকা জরিমানা আরোপ করা হলো। স্যার আসলে যে বললেন যে আমি কথা বলার নাই, তাহলে আমি না বলেছি, প্রথমে বলেছি যত বলবেন তত বাড়বে। ওপেনিং বলে দিয়েছি আপনাকে, শুরুতে এই কথা বলেছিলাম, কয়েকবার বলেছি এটি। 40,000 টাকা পরিশোধ করেন, আরো কথা বলতে থাকলে থাকেন, আরো একটু বেড়ে কথা বলবো না, চুপ করে বসে থাকতে হবে। টাকাটা পরিশোধ করেন। স্যার আমার কাছে তো এই মুহূর্তে আমি তো বাইরে ছিলাম। হ্যাঁ, তো বাইরে যান, নিয়ে আসেন। স্যার আমি এখন কি বলবো আপনাকে? আপনি বললেন যে কথা বললে আপনি বাড়াবেন। হ্যাঁ তাই বলেছি, আবারও বাড়িয়ে দেবো। 15 বছর যাবত অপরাধ করছেন, তারপরে আপনার কাছে অপরাধ মনে হচ্ছে না, কত বড় দুঃখজনক বিষয়। আপনি বুঝতে পেরেছেন ভুল হয়েছে, আবার কথা বলছেন, তর্ক করতেছেন। না স্যার, তর্ক না স্যার। আপনি এটা কয় মিনিট তর্ক লাগবে? না স্যার। আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে না? স্যার ওখানে তো আছে কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার স্যার আমার এটা কি করবো স্যার? আমরা বন্ধের আদেশ দিলাম, আপনি বন্ধ রাখবেন। আমাদের লিখিত আদেশ তারা ওপেন করতে পারবেন না। যদি করেন সরকারি আদেশ ভায়োলেশনের অপরাধে আরেকটি মামলা হবে। সবাইকে আসতে পারেন, দেরি হচ্ছে কেন? আমি স্যার একটু মাফ করে আমাকে দোকানটা করার এখন হচ্ছে না, লিখিত আদেশ তারা করতে পারবেন না। স্যার মাল এনে রাখতে হবে। আমার কাছে আর কোনো গোডাউন নেই। আমার এই একটাই তালা মারেন। স্যার আপনাদের চাকরি আপনাদের মারা থাকে। চলেন, আসেন আমরা আর একটা যাবো। স্যার আপনাকে তো সর্বোচ্চ সুযোগ দেওয়া হয়েছে, অনেক সময় দিয়েছি আমরা, সুযোগ দিয়েছি। স্যার আমি ঠিক আছে, ইয়ে করে নেই স্যার। আপনি এই লিখিত আদেশ ছাড়া ওপেন করতে পারবেন না। যদি করেন আপনার নামে আবার একটা মামলা হবে। স্যার আমি লিখিত আদেশ ছাড়া আমি করবো না, কিন্তু যে লিখিত আদেশে বন্ধ হয়েছে, আপনাকে নির্দেশ দিয়েছি, চাবি আপনার কাছে, আমরা তো চাবি নিই নাই, সবকিছু আপনার কাছে। আপনাকে আমরা নির্দেশ দিয়েছি লিখিত আদেশ বন্ধ রাখবেন। জনস্বার্থে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখবেন। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।